কালকে শিলটা এখান থেকে একদম নিচে পড়ে দড়াম করে পড়ে এই দেখো পুরো ভেঙে গেছে, এখানটারও ভেঙে গেছে। এগুলো বালতি দিয়ে রেখেছি। তো মিস্ত্রি মোটামুটি আজকে আসেনি, সে কাল আসবে। তো সকাল একতরফা তো হয়ে গেল বরের সঙ্গে। সে বলছে যে 8টার সময়, এবার বলো 8টার সময় এলে আমার হাসুদের চান করানো থাকে, হ্যাঁ, তারপরে রান্না কিছুটা রান্না থাকবেই, অফিসও যাব। তো বলো, আমি তো এই জন্য বললাম না একটু পরে আসতে, বলো ব্যাস তার কি রাগ নেই, লক্ষ্মী তোমার কথা মতন চলবে নাকি, কী আসছে তো বলো। আর কি মানুষকে তো বলতে হবে যে দেখো তোমার ম্যাডাম যাবে, অফিস যাবে, সকালবেলাটা একটু দেরি করে আসে না। আবার আমি যে কাকু, আমাদের প্রদীপ কাকু তো ঠিক করেছিল, তো প্রদীপ কাকুর সঙ্গে কথা বললাম। আর আজকে আমাদের সেই দিদি আসেনি, তার টনাটুনি তাদের তো যখন তখন লেগে যায়। তা কী হয়েছে কি জানি, আজকে মোটামুটি হয়তো কিছু হয়েছে। তো যাই হোক, আমার এমনিতেই আজকে একটু জ্বর ছিল। তো আমার মোটামুটি ঠাকুরকে ডেকে ডেকে বাসন টাসন মাজা সব অলরেডি কমপ্লিট। তো শুক্রবারের জন্য এটা কালকের জন্য ডালটা করছি, ভাজামুখির ডাল। আর এটা হচ্ছে আমাদের রাত্রে সব কিছু দিয়ে দেবো, তিল সব দিয়ে একটা সর্ষে বাটাতে ঝোল করে ফেলবো মাছের, এটা রাত্রে ডিনারে। এমনি শিম, বেগুন আর একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজের বাটা, একটু রসুন বাটা দিয়েছি, আদা দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সর্ষে বাটা দিয়েছি। তো সব মশলাটা মোটামুটি আমার সবজির সঙ্গে কষা হয়ে গেছে। আর সবজিগুলোকে একটু ভালো করে তেলে নেড়ে নিয়েছি। যেটা হবে, সমস্ত সবজি দিয়ে এই পার্সে মাছগুলোর আমি ঝাল কাম ঝোল বানিয়ে নেব, একটাই হবে। আর এপাশে হালকা করে এই সাইড করে আমি প্রেসারে মুগ ডালটা, ভাজা মুগের ডাল যে আমার সেদ্ধ করা আছে। তো অলরেডি নুন টুন সব দিয়ে দিয়েছি, সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দিলাম। শিম দিয়ে, বেগুন দিয়ে আজি মাছ বা ভাঙর মাছ যেটাই বলতে পারো, মানে বড় পার্সে এটা। তো সেই বড় পার্সের ঝাল কাম ঝোল বানাচ্ছি। তো সবজিগুলো আমার সেদ্ধই রয়েছে, তো সেই জন্য আগে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো, কারণ ঝোলটা ফুটলে দিতাম, কিন্তু অলরেডি সমস্ত সবজিগুলো সেদ্ধ রয়েছে, তো বেশি ফুটে যাবে। তো সমস্ত সবজিগুলো ভালো করে আমার কষা হয়ে গেল মশলা দিয়ে, নুন টুন হলুদ টুলু সব দিয়ে দিয়েছি। তো এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিলাম। এটা ফুটতে থাকুক, এইটা নামিয়ে দিয়ে ওই গ্যাসটা মুছে আবার নিরামিষ রান্নাগুলো করব। শিম বেগুন দিয়ে যে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। শুধু এবার এর মধ্যে আমি অল্প করে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, নাহলে একটু ধনে গুঁড়ো দিতাম, কিন্তু যেহেতু ধনে পাতাটা আছে আর ধনে গুঁড়ো দিলাম না। তো এটা এই বাটিতে ঢেলে সরিয়ে নিয়ে গ্যাসটা মুছে ডালটা আর একটা সবজি কালকের জন্য করব। আর গিমা বড়া সেটা পরে কাল ভোরবেলায়, ওটা তুমি এখন ভেজে রাখলে ভালো লাগবে না, সকালে ভেজে নেব। তো টকবক করে আমার ধনে পাতা দেওয়া আর জিরে আর এলাচ ফোড়ন দেওয়া, হিং ফোড়ন দেওয়া ডাল ফুটছে। আর এখানে সমস্ত সবজি একসঙ্গে মিশিয়ে দিয়েছি, শিম দিয়েছি, তেলি ডাঁটা দিয়েছি, বেগুন দিয়েছি আর মূলো দিয়েছি, ঠিক আছে। এটা একটু ধনে পাতা দেবো আর দেবো জিরে আর ধনে গুঁড়ো, ভালো করে আগে একটু কষে নিই, কষে মজে আসুক, তারপরে মশলাগুলো এখন দেবো। কিছু দিইনি, যাতে একটু শুকনো লঙ্কার পাঁচফোড়নটা দিয়েছি। তো যেটা বলছিলাম, কাজের যারা তারা যদি না দেখো নেই, ঠিক আছে করছি রেগুলার, কোনো প্রবলেমই হয় না আমার, কিন্তু এই যে মাঝখানে একদিন ড্রপ দিয়ে দেয়, তারপরে ইনকামিংও নেই, আমি তার ফোন করলাম, ফোনে ইনকামিং নেই। এবার ভাবো আমি এমনিতেও আজকে একটু জ্বর সকাল থেকেই বলেছি, কালকে থেকেই তো দেখছো যাই হোক রান্না করেছে সেটা ভালো নেই। এবার 7:30টার পরে আসে, এবার অপেক্ষা করে হ্যাঁ করেই ফেলতাম। এবার যাই বলছি একটু অপেক্ষা করো, এই করতে করতে সেই তো আমাকেই সব করতে হলো বলো। এক গাদা বাসন ছিল, হ্যাঁ সব মেজে টেজে। তো এবারে এই ডালটা সবজিটা রেখে দেবো, কালকে শুধু একটু গিমা বড়াটা করবো ভোরবেলায়। পাঁচ মিশালি সবজিটাতে নুন দিয়ে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি।
এবার অল্প একটু জল দেবো, কারণ তেলটা কম আছে তো, শুকনো মশলাগুলো দিয়েছি, তার জন্য একটুখানি জলটা না দিলে মশলাটা ঠিক গুলবে না। তো সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, তো আরেকটু মজে যাবে, ভালো করে একটু মজে যাক। মূলোগুলো তো দেখি সেদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ সুন্দর হয়ে গেছে। দারুণ একটা ঘুগনি ঘুগনি গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করো। এই ছোটোবেলার ঘুগনি একটা হতো না, একটা জিরে গুঁড়ো দেওয়া বা জিরে বাটা দেওয়া একটা ঘুগনির গন্ধ না, এই সবজি থেকে জাস্ট সেই গন্ধটাই বেরোচ্ছে। তো আর একটু কষবো, আর একটু কষা হয়ে গেলে তারপরে জলটা দেবো, এখন জলটা দেবো না, আর একটু কষে যাক একবারে। এই ট্রিক্সটা দেখে নাও, এই সময় যদি জল দিয়ে দাও না, সবজির সেদ্ধটা সেরকম সেদ্ধটা হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হয়ে গেলে কী হবে, সবজির কোনো স্বাদই থাকবে না। তো ওই জন্য সবজির স্বাদটাকে রাখতে গেলে এইভাবে একটু করে অল্প অল্প জল দিয়ে কষে কষে এটা করতে হবে। মূলো, শিম, বেগুন, তারপরে সজনে ডাঁটা, সব একটু ধনে পাতা দিয়ে সব মিক্সড সবজিটা আমার রেডি হয়ে গেছে। দেখতে যদিও মানে খুব একটা ভালো হয়নি, ম্যারমারে হয়েছে, কিন্তু অসম্ভব স্বাদ হয়েছে। এই তরকারিটা তোমরা রুটির সঙ্গে খেতে পারো। আমাদের কালকে ভেজ ডে বলে আমরা একটা খাবো, কিন্তু এটা সবথেকে ভালো যায় রুটির সঙ্গে, খুব ভাল লাগে। তো তখন ডাঁটা দিও না, যদি রুটির সঙ্গে এটা নাও তাহলে কিন্তু ডাঁটা দেবে না, বিচ্ছিরি লাগবে। তো চলো শুভরাত্রি বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে কালকের জন্য করে রাখলাম। আর এই যে একদম সুন্দর সাদা সুদ ধনে পাতা ছাড়ানো, গরম মশলা দিইনি, শুধু এলাচ, হিং, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া, জিরা ফোড়ন দেওয়া, দারুণ একখানা ডাল, লাস্টে একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। আর রাতের তো এইটা ডিনারে এইটা, আর সকালে আজকে তো কালকে রাত্রে তো জাইবু ডিম রান্না করেছিল, আমি তো কিছু রান্না করতে পারিনি, এত শরীর খারাপ। তো সেই জন্য এই একটা সবজি বানিয়েছিলাম শাকের, তো একটুখানি রেখে দিয়েছিলাম রাতের জন্য, তো একটুখানি ছিল সেটা নিয়ে নিয়েছি। আর এটাতে শিম টিম দিয়ে সব কিছু দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা মাছের ঝোল টাইপের করেছি, সর্ষে বাটা অবশ্য। এই হচ্ছে আমাদের আজকের রন্ধন কার্য। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। শুভরাত্রি বন্ধুরা, আমার না শরীরটা একদম খারাপ, তার জন্য আজকে এত শরীরটা খারাপ, অফিস করতেও পারিনি, মানে উঠতেই পারছি না, মাথা তুলতেই পারছি না। আসলে দু তিন দিন ধরে শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের তো বাসে যেতে হয় আসতে হয়। এবার ধরো এই ফ্লু হয়েছে, এরকম পাশে একজন কাল বসেছিলেন। এবার দেখো এটা তো হয়েছে ঠিক না, আমার ইমিউনিটিটা যে কম তা না, সেটা না, হয়ে গেছে একটা। তো উনি মোটামুটি আমার পাশে ভীষণভাবেই হাঁটছিলেন আর কি, উইদাউট মাস্ক, কিছু করারও ছিল না। তো যাই হোক, আমারও একদম সেই জাস্ট এইরকমই হয়েছিল। তো গতকাল তো আমি তারপরে অফিস করেছি এবং কাউকে আর ঘেঁচতে দিইনি সামনে, যাই হোক ওটা সইটই ছিল। আজকে আর পারিনি, সকালে আর মাথা তুলতে পারছি না, এত শরীর খারাপ, মানে কী বলবো। তো যাই হোক, কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম। কালকে আবার একটা বিশাল ব্যাপার হয়েছে, আমার যে দিদি, সে দিদি সেও অসুস্থ হয়ে পড়েছিল কাজ করার, সব এসে এক রাশ বাসন মাজার পর রাত্রের মাছের তরকারি, পরের দিনের নিরামিষ তরকারি, মানে কি বলবো। তো যাই হোক, এখন একটু ঠিক আছি, ওষুধ খেয়েছি। তো এই সমস্ত ওষুধগুলো খেলে কি হয় বলো তো, পুরো জাস্ট একটু মানে মনে হয় নিজে আমি নই, এত মাথা টাথা হালকা হয়ে যায়। তো কিন্তু জানাইবো না রাঁধবে, মানে ও অন্যরকম সব রান্না করতে পারে, কিন্তু এই মাছের টাছের মানে মাছ মাংসটা ঠিক আছে, নিরামিষ পারে না। তো যাই হোক, একটু পোস্তর বড়া করেছি, আলু পোস্ত করার মতন আর ক্ষমতা নেই জানো, পোস্ত বড়া করেছি, আর একটু মুগের ডাল কী দিয়ে দিয়েছি, আর একটু তেল শিম মতন করেছি, সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে শিম তো করেছি। আর এতে ঘি আমি দিইনি, যাইও খাবে, মা বলে যে ঘি খেলে নাকি জ্বর টেনে বার করে। তো যাই হোক, ভয়ে আর আমি ঘিটা দিইনি, যখন যাইও খাবে তখন ঘি নিয়ে নেবে। তো শিবরাত্রি বন্ধুরা, সবাই কিন্তু খুব সাবধানে থাকো। হ্যাঁ, আমি এত সাবধানে থাকি দেখো, তাও আমার কিন্তু এরকম হয়ে গেছে। তো সবাই যেন সুস্থ থাকো, এইটাই হয়, আমার যা হয়েছে তোমাদের যেন না হয়। সবাই নিজের শরীরের প্রতি যত্ন নাও।